মারতেছে। তো আমি গেলাম যে আমরা 2-3 জন গেছি কথা বলার জন্য। কথা বলার সময় তারা আবার আমারে মানে আমার দুলাভাইয়ের সহ আমাদেরকে সহ মানে অতর্কিত ভাবে আমাদের ওই যে হাতে মারছে, বাড়ি দিছে। জয়নাবাজার ছিলাম, তখন আমার মামাতো ভাই আনিসুর রহমান উনি আমাকে একটা ফোন দেয়। ফোন দেওয়ার পরে ঘটনাস্থলে যায়, দেখি জুলহাসের ছেলে রানা, রিভার, ওরা 4-5 জন অজ্ঞাত আরো 4-5 জন মিলে আমার মামাতো ভাই আনিসুর রহমানের উপরে আঘাত করে দীর্ঘদিন যাবৎ ওনাকে মারার জন্য তারা পায়তারা করতেছে। আজকে ওনারা সুযোগ পেয়ে ওনার আত্মীয় স্বজন বেড়াতে আসছে, ওনাদেরকেও তারা বিভিন্নভাবে আঘাত করছে। তাকে সদর হাসপাতালে নিয়ে আসছি গুরুতর অবস্থা, এখন এখন চিকিৎসাধীন অবস্থায় আছে। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ওনারা যেন সুষ্ঠু তদন্ত করে যেন এটা একটা বিচারের আওতায় আনা হয়। অবস্থা তেমন সুবিধা না, এই একটু জটিলতা আছে, মাথা ফাটছে, তারপরে বিভিন্ন জায়গায় লীলা খোলা আছে। তাই দ্রুত চিকিৎসার জন্য আমরা শ্রীপুর সদর হাসপাতালে আছি এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, ওনারা যেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। অভিযোগ হ্যাঁ দিব, এখন দিব। ঘটনা তো 1 ঘন্টা আগে, এখন আমরা থানায় যে এটার অভিযোগ দিব। সবাই আওয়ামী লীগের রাজনীতি করতো, তারা নেশা করতো, তাদের জন্য ফ্যাক্টরির ছেলে মেয়েরা তারা এই ফ্যাক্টরিতে যাইতে পারে না। যাতায়াতের সময় তারা বিভিন্ন অকারেন্স করে বেড়ায়, বেতনের সময় তারা রাস্তাঘাটে দাঁড়ায় থাকে, তারা বিভিন্ন টাকা পয়সা ছিনতাই করে, মোবাইল শ্রমিক ভাইদের মোবাইল ছিনতাই করে তারা এরকম অবাধে তারা চলাফেরা করে। তারা কিশোর গ্যাংয়ের আওতায়ও কিছু আছে, তারা এই সমস্ত কার্যকলাপ করে বেড়ে থাকে। রানার বাপও আগে সন্ত্রাস ছিল, ওর বাপের হাত পা বাইরে ভেঙে দিচ্ছে সন্ত্রাসী কারণের জন্য। এটা আপনি ভালো করে তদন্ত করে নেন। পরে ওরা 2 ঘন্টা খেত দিচ্ছে এই স্যারের জিম্মি করার পর আর সৎমা মেন হলো সৎমা এই কাহিনীগুলো করে দিচ্ছে। রানার সন্ত্রাস বানাইছে, সন্ত্রাসী বানায়া এই রানা 2 দিন আমার পিস্তলটা ঠেক দিচ্ছে, ওপেন 2 দিন ঠেক দিচ্ছে পিস্তল দেয় আমার গুলি করে মারে পালাইব। আজকে অফিন তো বাইরেছে চোখের সামনে, মনে কমপক্ষ 300-400 লোক আসছিল, 300-400 লোকের সামনে বেড়েছে। তখন তদন্ত করে দেন ওর বাপে কি করছিল। ওর বাপে অরিজিনাল একটা সন্ত্রাস ছিল, ওর বাপের হাত 2টা ঠ্যাং বাজিয়া ভেঙে ফেলাইছিল এই সন্ত্রাসী কারণে এই দেশের ত্যায্যপাতি করে দিছিল। ওর বাপের লাশটা পর্যন্ত ওর দেশের মাটি দিবার দেয় নাই, এই জায়গায় মাটি দেওয়ার লাগছন রাইট থাকতো। আমাদের ঘটনা হলো হ্যাঁ আইসায় কোনো কথা নাই, মানে আইসা কোনো মোটর সাইকেল খারাপ করে হ্যাঁ বাড়ি শুরু করছে, আন্দোলনটা সবার বাড়ি শুরু করছে, আমাদের জাকিরে সবারই বাড়ি শুরু করছে। রাজনীতি হ্যাঁ পরিচয় দেখা বলে বিএনপি করে বলে রাজনীতি, আমি তো দেখি না বিএনপি করে না, কোনো পোস্ট পদবীর কিচ্ছুই না। ওর সন্ত্রাস। নাম হচ্ছে তুই নামের গ্রাম পশ্চিম খণ্ড, বাবার নাম হচ্ছে মুজিবুদ্দিন। আমরা কাকা গেছিল জাকির কাকা গেছিল জয়নাবাজার দাওয়াত খাইতে, পরে কাকা গেছিল 22 তারিখ দেখার জন্য রানার বাড়ির পাশেই। পরে রানার সাথে আগে তো পারিবারিক ঝামেলা ছিল, ওই ঝামেলা প্রেক্ষিতে রানা আগে মানুষজন ছিল যে যাইলে অতর্কিত হামলা করবে। পরে অতর্কিত হামলা করছে, পরে জাকির কাকা কল দিছে, মিথুন বাইরে পরে ভাই কল দিছে, আমরা গেছি, পরে আমাদের উপরও হামলা করছে। পরে মাথার মধ্যে বাড়ি দিচ্ছে, আর হচ্ছে ও গুলি ফুটাইছে। রানা হামলা করছে, রানা জিসান আর ওদের সাথে আরো 10-12 জন ছিল। ঘটনা হচ্ছে 6:30টার দিকে জয়নাবাজার উপশহরের উপর সাইডে। তারা ছিল হচ্ছে 10-12 জন। আমাদের নাম জানি শুধু রানা আর জিসানের, এই 2 জন মেন। বাবার নাম বলতে পারি না। জিসানের বাবার নাম হচ্ছে জিয়াউর রহমান, স্থানীয়। আমার নাম জাকির হোসেন, আমার বাবার নাম মোহাম্মদ আজাহার, আমার গ্রাম কেওয়া পশ্চিম খণ্ড দারোগার চালা। আমি ওইখানে
আমার ভাতিজারে দেখতে গেছি, যাওয়ার পরে আমার উপরে এলোপাতারি হামলা। এমনকি এই যে এখানে আমার বাড়ি মারছে, মাথার মধ্যে বাড়ি মারছে, এই যে মাথার মধ্যে বাড়ি মারছে, ঠিক আছে, এই যে এখানে বাড়ি মারছে। এরপরে হইলো পারিবারিক ভাবে একটু ঝামেলা ছিল, সে হইলো ওই ঝামেলার সূত্র ধরে সে যে প্রস্তুতি হয়েছে তা তো আর আমরা জানি না। ওখানে যাওয়ার সাথে সাথেই আমাদের উপরে আতর্কিত হামলা। রানা আর এরপরে আর অজ্ঞাতনামা 10-15 জন ছিল, সেটা তো আমরা জানি না, তারা যে প্রস্তুতি নিয়ে রাখছে। ঘটনা হলো জয়নাবাজার। সূত্রটা হলো আমি ভাতিজারে কেন দেখতে গেছি, আর এর আগে ঝামেলা ছিল হলো পারিবারিক ঝামেলা, পারিবারিক ঝামেলা ছিল, কিন্তু ভাতিজারে দেখতে গেছি, দেখতে যাই অপরাধ। কিন্তু তারা জানি কেমনে শুনছে যে আমি ওখানে যাব, যাওয়ার পরে আমি গেছি, পরে আমি সহ আমার বউ গোলাপান এমনকি আমার আম্মারে সহ মারছে, সকলটাই মারছে। চাইতেছি এটার দীর্ঘ আইনের আওতায় এদেরকে আনা হোক, কারণ আমি সঠিক বিচার চাই। আমার কথা হলো, আমি নিরীহ মানুষ, আমার উপরে কেন আতঙ্কিত ভাবে হামলা করলো? আমি একটা মানুষকে দেখতে যাওয়া কি অপরাধ? আমি দেখতে গেছি বিদায় মাই খেয়েছি, এটাই আমার অপরাধ।